রইস্তগণের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের এখানে একটা কবরস্থান নাই, খেলার একটা মাঠ নাই। এ ব্যাপারে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করছি। আজকে প্রতিজ্ঞা করেন আলহাজ সালাউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তানরে আমরা জনপ্রতিনিধি করে সংসদে বিপুল ভোটে পাঠাবো। বিগত দিনে আমার অভিজ্ঞতা থেকে বলছি, রোজনগর ভোট কেন্দ্রে কোনোদিনের বিএনপি ছাড়া অন্য কোন দল এখান থেকে পাস করতে পারে নাই। আমরা যেভাবে হোক আমাদের তাদেরকে পাস করে আনতে হবে। আমি পুলিশে 30 বছর চাকরি করেছি, 11 বছর ওসি ছিলাম, বাকি সাব ইন্সপেক্টর ছিলাম। আমি মানুষ দেখলে অনেকটা মাপতে পারি, অনেকটা মুখ দেখলে অনেকটা বুঝি, চোর ডাকাইতেরও বুঝি, জ্ঞানী গুণীদেরও বুঝি, নেতা নেত্রীদেরও বুঝি। ওনার চেহারায় বলে যে উনি একদিন রাজনীতিতে সাইন করবেন। আমার মনে হয় যে উনি মিনিস্টার বা এই ঢাকা দক্ষিণের নগর পিতা একদিন উনি হবেন, আমার ধারণা। আপনাদের ধারণা কি জানি না, এটা ওনার মুখ দেখি আমি ভবিষ্যৎবাণী করে গেলাম। হয়তো আমি থাকবো না বা থাকি, এটা আমি বলে গেলাম, এই কথাটা আপনারা মনে রাখবেন। ওনার যে রাজনৈতিক প্রজ্ঞা এটাই বলে দেয় যে উনি ভবিষ্যতে অনেক দূর আগাবে। আজকে ওয়াদা করতেছি আমরা তার পিছনে আছি এবং আগামী দিনে এই এলাকাবাসী আপনাকে ভোট দিয়ে আমাদের সংসদ সদস্য নির্বাচন করবেন। আমরা বাড়িওয়ালা, ভাড়াটিয়া এবং যারা এখানে আছি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা রবিন ভাইকে ভোট দিয়ে এই দেশের উন্নয়নের, এই ওয়ার্ডের উন্নয়ন করার জন্য আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব। আমার সংগঠন পুরোপুরি তার পক্ষে হয়ে কাজ করে তাকে সংসদ সদস্য বানাইয়ে তারপরে ইনশাল্লাহ আমি ঘরে যাব। আমাদের ঢাকা 4 ও 5 সাবেক 3 এমপি আলহাজ সালাউদ্দিন সাহেব আমাদের এই 4-5 যে সব উন্নয়ন করেছেন, 80% রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং স্কুল কলেজ ওনার হাত দিয়ে গড়া। বিগত 15-16 বছরে আমরা কিন্তু সেগুলো এত ফ্যাসিলিটিস পাই নাই। আমরা আশা করব আগামীতে ইনশাল্লাহ আমাদের রবিন সাহেব যখন বিপুল ভোটে বিজয় লাভ করবেন তখন ইনশাল্লাহ আবার আমাদের সেরকম আমাদের ডেভেলপ করবেন এই অত্র অঞ্চলের ঢাকা 4 আসনের। আমাদের আলহাজ তানভীর আহমেদ রবিন সাহেবের অক্লান্ত পরিশ্রমের ফসল ঢাকা 4-এর ভিতরে 60 এবং 61 নম্বর উনি নিয়ে আসছেন। আমাদের নেতা আলহাজ তানভীর আহমেদ রবিন, উনি ঢাকা 4 ধানের শীষের কান্ডারি এবং ওনার নেতৃত্বে ঢাকা দক্ষিণ উজ্জীবিত, উল্লসিত। আমরা এখানে যারা বসছি ভাই, আমরা কি বিএনপির সমর্থক? যদি বিএনপির সমর্থক হন তাহলে হাত উঠান। আমি চাই আপনারা সবাই মিলে বিএনপিকে বিজয় করার জন্য মানুষের ঘরে ঘরে যাবেন, ভোট চাইবেন, বিজয় অর্জন করবেন। তারপরে আপনারা যা চাওয়ার আমার এই নেতার কাছে চাইবেন। আমি অনেক নেতার পিছনে রাজনীতি করছি, আমি এই রবিন সাহেবের মতন নেতা পাই নাই। চামচাগিরি করি না ভাই। উনাকে একটা ফোন দিলে উনি ওই সময় ধরতে না পারলে পরক্ষণে আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার। আপনাদের যাদের প্রয়োজন হবে আমাদের রবিন সাহেবের ফোন নাম্বার রাখবেন, যে কোনো ব্যাপারে উনাকে ফোন দিবেন, ওনাকে কাছে পাবেন। অন্য দল কি করে এই কথাটা আমরা বলেছি, আমি কি করি, আমরা কি করি, আমার ওয়ার্ড বিএনপি কি করে, ওয়ার্ড ইউনিট বিএনপি কি করে, এই কথা কিন্তু আমরা কেউ বলিনি। এইটা আমরা বলি নাই, অনেক করে সেটা সমালোচনা করি, কিন্তু আমি যে করি না এই কথাটা আমরা বলি না। সবাই যাওয়া উচিত মনে করি। কথা বলা যত সহজ, কাজে পরিণত করা তত সহজ নাই। আপনারাও যদি সবাই যার যার আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, ছেলে মেয়ে আছে, সবাইকে যদি আপনারা প্রচার করেন আগামী দিনে ঢাকা 4-এর প্রার্থী তানভীর আহমেদ রবিন, তার জন্য আপনারা দোয়া করবেন, তার জন্য একটা ভোট চাবেন। আপনারা আরো 5 জনকে গ্রহণ করবেন ভোট দেওয়ার জন্য। একজন নিম্ন আয়ের মানুষ, একজন রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালক, একজন চায়ের টং দোকান করে, আপনাদের এখানে ভাড়াটিয়া হোক বা আপনার বাড়িওয়ালা হোক, সকল শ্রেণী পেশার মানুষের এলাকার সম্বন্ধে মতামত দেওয়ার একটি জায়গা তৈরি করতে হবে আমাদের, এবং সেটা আমাদের মুরব্বীরা থাকবে, সেখানে ওলামা ইকরামরা থাকবে, সেখানে আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গরা থাকবে। ওই যে ধরেন একটা টেবিল ঠিক করলেন যেখানে মানুষ এসে আপনাদের সমস্যাগুলি বলতে পারবে, আমাদের বলার সুযোগটা দিতে হবে। আমাদের এলাকায় আমাদের মা বোনদের এখন গ্যাস পাচ্ছে না, দিনেও থাকে না রাতেও থাকে না, কিন্তু গ্যাস বিল দিতে হয় তাদের। আমাদের মা বোনেরা সারা দিন বসে থাকে চুলার সামনে, রাতের বেলাও বসে থাকে,
শেষ পর্যন্ত তারা কি করে, গ্যাস বিলটাও দেয়, আবার সিলিন্ডারও কিনে আনতে হয়। এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত সরকার না, এই সরকার দায়বদ্ধ না জনগণের কাছে। আমার বাবা আপনাদের ভোটে বারবার নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন, উনি আপনাদেরকে নিয়ে, আজকে যারা অনেকে দাড়ি পাকা মুরব্বী হয়ে গেছেন, এক সময় তার মতো তার সাথে যুবক ছিলেন, আমার বয়সী ছিলেন হয়তো, আজকে সময় ক্রমে আপনারা সবাই বয়োজ্যেষ্ঠ হয়ে গেছেন, আপনারা মুরব্বী হয়ে গেছেন, অনেক সময় অনেক কাজ করেছেন এলাকার। এলাকাটা এত আজকে যেই পর্যায়ে আসছে, এটা তো একমাত্র সালাউদ্দিন আহমেদের এবং আপনাদের মতো যারা এখানে আছেন তাদের সহযোগিতায় আজকে এত দূর আসে। 18 বছর তো এলাকায় কি তারা করেছে, মানুষের কাছে দায়বদ্ধ থাকতে হবে। মানুষের সাথে আমি সরাসরি যোগাযোগ রাখতে চাই, আমি কোন নেতার মাধ্যমে কারোর সাথে যোগাযোগ করতে চাই না। আমি চাই যে আমার এলাকার মানুষ সরাসরি আমার সাথে কথা বলতে পারে। আপনারা যে কোনো সময় আমাকে পাবেন। যে আওয়ামী লীগ যেটা করেছে, জাতীয় পার্টি যেটা করেছে, যে তাদের নেতারা এলাকায় মাতব্বরি করেছে, এলাকায় অন্যায় বিচার করেছে, আমার দলের যদি এখানে কেউ থাকে যে কেউ চাঁদাবাজি করে বা কেউ মাস্তানি করে বা অন্যায় ভাবে বিচারাচার করে, কারণ আমার দলের কোন নেতা কর্মীকে বিচারাচার করার কোন ক্ষমতা আমরা দেইনি, আমাদের দল থেকে দেওয়া হয়নি, তাদের করার নিষেধ আছে। যদি তারা এবং মাদক ব্যবসার সাথে তারা যদি প্রশ্রয় দেয়, আশ্রয় প্রশ্রয় দেয়, আপনারা সরাসরি আমাকে বলবেন, আপনাদের পরিচয় গোপন আমি রাখবো এবং তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিব। আপনাদের আমি করবো। আমাদের কন্যা সন্তানরা বাসা থেকে স্কুলে যায়, স্কুল থেকে বাসায় আসে, বা কোন মার্কেটে যায় বা বাজারে যায়, আমার মা বোনেরা, সেখানে দেখা যায় অনেকে তাদেরকে ইফটিজিং করে, ডিস্টার্ব করে। সেখানে আমাদের মুরব্বীদের দরকার, সেখানে আমাদের যুবকদের দরকার, আমাদের তরুণদের দরকার। সেখানে আমাদেরকে চিহ্নিত করতে হবে এরা কার, কারণ এরা বেশিরভাগ সময় এলাকার সন্তান, আপনারা আমার সন্তান। এরা এদেরকে চিহ্নিত করে তাদের বাবা মাদেরকে সতর্ক করতে হবে। আমরা ভালো কাজ করতে চাই, আমি চাই যে এলাকার মানুষ এগিয়ে আসবে। এলাকার সমস্যা যদি আমি যে কথাটা বলেছি যে এলাকার মুরব্বীরা শাসন ব্যবস্থার মধ্যে থাকবে, এলাকার সকল শ্রেণী পেশার মানুষও থাকবে, সেইটা যদি আমরা করতে পারি আপনাদের সহযোগিতায়, তাহলে এলাকার অনেক সমস্যা এলাকার মধ্যে সমাধান হয়ে যাবে। আমাদের থানায় যেতে হবে না, আমাদের কোর্টে যেতে হবে না। সেটা মাদকের বিরুদ্ধে ব্যবস্থা বলেন, সেটা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা বলেন, যেটা রাস্তাঘাটের অনেক বিষয় থাকে সেটা বলেন, আমরা এলাকা থেকে অনেক সমস্যার সমাধান দিতে পারবো। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি আবারও আপনাদেরকে বলবো, আমাকে পরামর্শ দিবেন, আমার মুরব্বীরা, আমাদের ওলামা ইকরাম যারা আছেন, আমাকে নসিহত করবেন, পথ দেখাবেন। ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।